করছে আমাদেরকে কোনো কথা নাই, ডাইরেক্ট এখানে কোনো অনুষ্ঠান হবে না। বাবু হোসেন তুহিন জেলা সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক, সে কিভাবে এবং লিওন অ্যাডভোকেট সে কিভাবে তাকে এই গাড়ি থেকে ছিনিয়ে নেয় এবং পুলিশের যে ভূমিকা আমি দেখলাম, সে যে মনে হয় বাংলাদেশের প্রতিদিন আকুতিতে নিরাপত্তা এই পুলিশের মাধ্যমে নাই। ষোলোই সময় প্রতি বছরে নেই, এই বছরে আমরা প্রোগ্রাম করছিলাম জেলা প্রশাসনের অনুমতিতে জুলাই যুদ্ধ এবং ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। হুট করে কিছু ছাত্রীদের ছেড়ে আতঙ্ক করে আমরা তাকে ধরে ফেলি। ধরে ফেলার পরে আমরা পুলিশের খবর দিই, পুলিশ তাকে গাড়িতে ধরে। কিন্তু খুব দুঃখের বিষয়, আমাদের একজন নেতা তাকে ছাড়িয়ে নেয়, সদর থানার মাহবুব হোসেন তুহিন, বিএনপি নেতা। আমরা খুবই লজ্জিত এবং আমরা মহাসচিবের কাছে এর সুষ্ঠু বিচার চাই এবং তার পদত্যাগ দাবি চাই। কেন ঠাকুরগাঁও তার সাথে আরেকজন ছিল অ্যাডভোকেট লিওন, সে এই সন্ত্রাসীকে কিভাবে গাড়ি থেকে নেমে যায়। কিন্তু আমরা জুলাই আন্দোলনে দেখছি তার সম্পৃক্ততা ছিল এবং কি তার একটা আমার কাছে ভিডিও ক্লিপ ছিল এবং তার একটা ছবি ছিল। তার বন্ধু বান্ধব যায় পার্টি করে দিয়েছিল, সেই থেকে এসে সবসময় আওয়ামী লীগ ছাত্রকে সংগঠিত করতে চাইছিল। কিন্তু আমরা এখানে ঠাকুরগাঁও 8 নম্বর ওয়ার্ড গেজেটভুক্ত জুলাই যোদ্ধারা এটা প্রতিরোধ করি এবং তাকে ধরে ফেলি। ধরে ফেলার পর আমরা পুলিশের গাড়িতে তুলে দিতে সক্ষম হই। কিন্তু খুবই দুঃখ এবং দুঃখের সাথে বলতে চাই যে আমাদেরই এক নেতা কীভাবে তাকে বাবু হোসেন তুহিন জেলা সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক, সে কীভাবে এবং লিওন অ্যাডভোকেট সে কীভাবে তাকে এই গাড়ি থেকে ছিনিয়ে নেয় এবং পুলিশের যে ভূমিকা আমি দেখলাম, সে যে মনে হয় বাংলাদেশের প্রতিদিন আকুতিতে নিরাপত্তা এই পুলিশের মাধ্যমে নাই। আমরা এই পুলিশকে এইভাবে দেখতে চাই না। পুলিশকে আমরা শক্তিশালী দেখতে চাই। কোনো নেতার কথায় কোনো সন্ত্রাসী না ছাড়ে আমরা বাংলাদেশ সাধারণ জনগণের কথা শুনতে হবে। সাধারণ জনগণের কথা শুনতে হবে। আমাদের কোনো কথা শুনে না পুলিশ। সেখানে কার ভূমিকা পালন করলো? দালালি করতেছে এখন পুলিশ। আমাদের এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বিজয় দিবস পালন করা হচ্ছে। হ্যাঁ, তো জুলাই যোদ্ধাদের মানে এখানে সবাই আমরা উপস্থিত ছিলাম। হ্যাঁ, তো হঠাৎ করে অনুষ্ঠানের মাঝেই আওয়ামী লীগের শত্রুরা আর আপনার ছাত্র দলের যে লোকজন আছে তারা আসে এখানে আমাদের এই অনুষ্ঠানটা ভালচাল করে দেয়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। চাইনিজ কুড়াল দাও এইসব নিয়ে আসে এবং কি কোপানোর হুমকি পর্যন্ত দেয়। আমরা প্রতিরোধ করি, ঠিক আছে, প্রতিরোধ করে তাকে ধরে আমরা পুলিশের আওতায় করি, ঠিক আছে। কিন্তু পুলিশের আওতায় করার পরেও সে আমাদের এখানকার কিছু নেতা আছে, হ্যাঁ, তো বিএনপির কিছু নেতা আছে, তারা এখানে আসে এখানে তাদেরকে ছুটাই দিছে, ঠিক আছে। কিন্তু আমরা সুষ্ঠু কোনো বিচার পাইলাম না, পুলিশ তাদেরকে ধরলো না। পুলিশ কেন ছাড়লো? এটার জবাব চাই, আমরা এই যে পুলিশের গাড়ি আমরা রাখছি যে আসামি না নেওয়া পর্যন্ত আমরা পুলিশের গাড়ি ছাড়বো না। এখানে প্রশাসনের অনুমতি নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম করা হচ্ছে, যেখানে অংশগ্রহণের বিশেষ জুলাই যোদ্ধারা। এখানে নৃত্য চলাকালীন অ্যাডভোকেট লিওনের নেতৃত্বে ছাত্রলীগের ছেলেরা একটা বড় দাও, কুড়াল, বসিলা, চাইনিজ কুড়াল সব করছে আমাদেরকে। কোনো কথা নাই, ডাইরেক্ট এখানে কোনো অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান হবে না। এমনকি আমাদের জুলাই যোদ্ধাদেরকে হুমকি পর্যন্ত দিয়েছে আমাদেরকে মারবে। 4 তারিখে ভাই আমরা নাম লিখেছি মৃত্যুর খাতায়। 4 তারিখে আমরা জুলাই যুদ্ধ করছি। আমরা ওই দিনে আমরা মৃত্যুর খাতা নাম দিয়েছি। আমরা কিন্তু ওই চাইনিজ মরণের ভয় পাই না। আমরা মরণের ভয় পাই না। আমরা খালি একটাই, তাকে হাতে নাতে ধরলো, হাতে নাতে ধরে গাড়িতে উঠাইলো। কেন সেখানে এই দালালি অনেকদিন ধরে কেন সেখানে নেতারা আসে তাকে মুক্ত করাইলো? এবং সেই নেতা যদি পুলিশ যদি এটাই গাড়ি ছাড়ে যায়, তাহলে আইন বলতে কিচ্ছু নাই। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? হাতের মধ্যে কালকে আমিও মারা যাবো, এটা করে যাবো। স্বাভাবিক। আমার ছেলে ইতিম হয়ে যাবে, আমার স্বামী নাই, আমার ছেলে ইতিম হয়ে যাবে। হাতের মতো আমিও মারা যাবো, হাতের মতো শালম ভাই মারা যাবে, হাতের মতো আমাদেরকে গেজেট দিয়েছে, আমরা সেই গেজেট চাই না। আমরা গেজেট ছেড়ে ফেলতে চাই। যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীদের যারা সহায়তা করবে, তাদেরকে গ্রেফতার না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা যাই হোক, পুলিশ ধরে নিয়ে আসলো, আনার পরে গাড়িতে উঠার পরে আমাদের কিছু এলাকার নেতা খেতা আসে, তাকে ছাড়িয়ে নিয়ে গেল। পুলিশ প্রশাসন কিছু বলতে পারতেছে না। পুলিশ বলেছে ভাই আমাদের করার কিছু নাই, আপনারা ছাড়া নিয়ে যাচ্ছেন, আমরা কিছু বলতে পারতেছি না। পুলিশ দিতে চায় নাই, কিন্তু পরে দিতে বাধ্য হইলো। এখন কি আপনারা পুলিশের গাড়ি এখানে আটক করে রাখছেন? আটক করা বলতে কি, এখান থেকে যে সন্ত্রাসী কেউ ছাড়াই নিয়ে গেল, সন্ত্রাসী যে বন্ধ না আসবে, যে বন্ধ না এখানে উপস্থিত করবে, সেই বন্ধ আমরা গাড়ি এখানে রেখে দিব না। সন্ত্রাসীকে উপস্থিত করবে, সন্ত্রাসী থানায় যাবে, তারপরে ছাড়া হবে।